হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে গুড মর্নিং বলবো না, আজকে আমার জন্য ব্যাড মর্নিং। তো কেমন আছো সবাই? আমি তারা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আর ঘুম থেকে উঠেই যে সকাল সকাল এত বড় আমার একটা সর্বনাশ হবে সেটা আমি ভাবতেই পারিনি। মানে জাস্ট দেখতেই পেয়েছো তোমরা আমার সিচুয়েশান কী হয়েছে। তার সাথে না বাইরে বৃষ্টির পরিমাণও তেমন চলছে। ফার্স্ট আমি ভেবেছিলাম বৃষ্টির পানি, ফের ভাবলাম বৃষ্টির পানিটা আসবে কোথায় থেকে এমনভাবে। তো পানিটা কোথায় থেকে এসেছে সেটা আমি বলছি। তো এখন এই ক্লিনারটা দিয়ে ক্লিন করা হবে। তো এটা না থাকলে যে আজ আমার কি খারাপই হতো আমি জানতাম না। মানে এত পরিমাণে পানি ঢুকেছে সেটা তোমরা দেখেই বুঝতে পেরেছো। আর এটাতে এত ভালোভাবে পানি ক্লিন করছে না, কি বলবো। এটার জন্যই আজকে আমরা বেঁচে গিয়েছি। আর ওপরে আমার এত শরীরটা ওই দিনে খারাপ ছিল না যে কি বলবো আমি। দেখো পানি শুধু আসছে, দেখো ম্যাক্সিমাম তোমার 8-10 বালতি না পুরো পুরো রুমে পানি ছিল। দেখো এটা হল রুমে। কালকে যে আমি রাত্রিবেলা আমি আগের ভ্লগে দেখিয়েছিলাম শপিং করে এসেছিলাম, সেগুলো না সব ডাব্বায় ঢালা হয়েছিল না। তো অনেকটা টাইম লাগবে বলে আমি কালকে রাত্রিতে তো সব মাছ টাছ ধুয়েছিলাম। তো সেই কারণে আমি ভাবলাম তো এটা কালকে সকালে আমি উঠে কাজটা সারবো। তো দেখো কি অবস্থা। আর এটা না সেই ঝোলার নিচে আমার একটা কার্পেট টাইপের দেওয়া ছিল। এটাও যে এভাবে কালার উঠবে না আমি বুঝতে পারছিলাম না। डर লাগছে কেন? सब पानी करना हो गई। सब पानी आ गया गंदा। আমার তবিয়ত খারাপ হয়ে যাবে। अच्छा আমার তবিয়ত अच्छा খারাপ হবে না বাবা, এই যে এর দেখো না। মাম্মা তুমি পানিতে নামবে না মাম্মা? না, আরে পা দেবে না। পাইনি না। হ্যাঁ পা দেবে না। হ্যাঁ আজকে পাপা দিয়ে চলে এসো, আমি কাল যাবো। শোনো আচ্ছা যা চল যাও। বৃষ্টি হলে একটু রেনকোটটা পরিয়ে দেবে। রেনকোট নিচে গাড়িতে আছে, এখন বৃষ্টি হয় না, বারিশ হয় না। যাও তুমি, বাই মাম্মা। আল্লাহ হাফেজ। বাবুকে ওর পাপা স্কুলে এখন দিতে যাচ্ছে। আর আমি কি অবস্থা করেছি দেখতে পাচ্ছি। আমি না অ্যাকচুয়ালি ঝোলার নিচে বাবুর একটা খেলনার প্যাকেট ছিল। সেই প্যাকেটটা না আমি এই যে টি শার্টটা কালকে জাস্ট নতুন ওর পাপা বার করেছে। আগের বার আমি জুডিওতে গিয়েছিলাম না, এই টি শার্টটাও নিয়েছিল হোয়াইট কালারের। এত দারুণ লাগছিল টি শার্টটা দেখতে। তো টি শার্টটাও কালকে অফিস পরে যাবে, মানে পরে গিয়েছিল। তো ওটা খুলে রেখেছিল সোফার ওপরে। আর আমি সেটা ঝোলাতে রয়ে গিয়েছিলাম, দেখেছিলাম না বাবুর খিলনার প্যাকেটটা আমি ওর ওপরে তুলে দিয়েছিলাম। যার জন্য পুরো মানে ঝোলার নিচে যে এটা ছিল রেড কালারের পিঙ্ক কালারের কার্পেটটা না, ওর পুরো কালার উঠে মতলব যে কি যাচ্ছে তাই একটা ব্যাপার হয়ে গেছে না। সকাল সকাল মানে পুরো মুড অফ হয়ে গেছে। আমি যে এত রাগ হচ্ছিল না কি বলবো। সত্যি কি করে এমন হয়েছে জানি না, তবে কি করে হয়েছে সেটা আমি বুঝতে পেরেছি। চলো তোমাদেরকেও দেখাচ্ছি আমি পরে। তবে দেখো এটা পানি কিন্তু দারুণ খেসছে। দেখো আমি এটা দেখছিলাম যে এখানে যতটা পানি ছিল না প্রায় এক বালতি, বড় বালতির এক বালতি হয়ে যাবে। তো দেখো পানিটা কিন্তু ইমিডিয়েটলি 1 মিনিট লাগলো না, কিন্তু পানিটা ফাটাকসে খিঁচে নিল। দেখো ওটা খুললেই বুঝতে পারবে যে কতটা পানি আসছে শুধু। তো বেশি টাইম লাগে না, যার জন্য না এতটা মানে আজকে আমার কি খারাপই হতো ওর পাপা যদি না থাকতো, ইভেন এই জিনিসটা যদি না থাকতো। দেখো পানি শুধু আসছে দেখতে পাচ্ছ তো, মানে বুঝতেই পারছো যে কি পরিমাণে পানি ঘরে, মানে সেই পানিতে ভেসে যাচ্ছে ঘর একদম। তো যাই হোক, এই যে এখানে আসলাম এটা দেখতে পেলাম যে এটা না এই দিকে থাকা মানে এটা অফ থাকে। আর ওটা কিন্তু ছিল ওই পেছন সাইডে ঘোরানো ছিল, যেটার কারণে পুরো কাণ্ড ঘটেছে। আর এই জিনিসটা ঘটিয়েছে আমার বাবু আর আরশি দুজনে। আগের দিনে যে আসছিল না আরশি, তো বাবু মানে আরশি আসলে না বাবু বহুত এক্সাইটেড হয়ে যায়। দুজনে মানে দু বন্ধুর তো খেলাধুলা এত হয়। তো ওদের খেলা মানে আসলে দুজনে শুধু রান্না করা, এই শপিং করা, মানে যেগুলো আমরা করি তো ওরা ওইগুলোই দেখে। তো ওরা রান্না করছিল গ্যাসের কাছটা, আমি দেখেছিলাম যে ওরা এখানে সব প্লাস্টিকের ওদের সব খিলনা আছে। তো সেই খিলনাগুলো নিয়ে গ্যাসের কাছে খেলা করছে। তো আমি জানতাম না যে ওই নলটা ওরা মানে খোলা রেখে দিয়েছে। খোলা বলতে কি, ওটা তো কোনো পানি আসে না খুললেও, ওটার সাথে না টাকির কালেকশন করা আছে। মানে টাকিতে যখন পানি ছাড়বে তখন যদি ওই জিনিসটা ঘোরানো থাকে তো তাহলে পানিটা পুরো বেশি না আসবে, তাহলে আর টাকি ভরা হবে না। তো সেই জিনিসটা
আমি অফ করে রাখি, যেটা যে ওটা অফ থাকা মানে পুরো পানিটা যখন ওপর থেকে টেরেস থেকে ছাড়ে তো টাকিতে না এসে পুরো পানিটা চলে এসেছে বেসিনে। আর বেসিন তো ওভারলোড হয়ে যাচ্ছে, মানে পুরো টাকি, একটা টাকিতে পানি যখন আসে আমাদের ছাড়ে প্রায় ওই 700-800 লিটারের মতো পানি ছাড়ে, তো যার কারণে এই জিনিসটা হয়ে গেছে। দুষ্টু। টিফিন ফিনিশ করেছ? গুড বয় তুমি। বারিশ হচ্ছে? ধূপ হয়েছে? তো তার মাঝে বাবু স্কুল থেকে চলে এসেছে আর রুমটাও পুরো সব ক্লিন হয়ে গেছে, পানিগুলো সব তোলা হয়ে গেছে। আর আমি এদিকে কালকে পাট শাক নিয়ে আসছিলাম যেটা, তো পাট শাকটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছের ঝাল করব আর এই ডাল করেছি। পাট শাক ভাজা, ডালটা আর আলু ভাতে দিলে না আমার ওই খাবারটা এত ভালো লাগে খেতে। আর দেখো আমাদের না ক্লিনার দিয়ে যখন পানিটা ক্লিন করা হচ্ছিল তখন না মানে ভোল্টেজের প্রবলেম কিছু হয়েছিল, যার কারণে না পুরো বোর্ড থেকে ফের প্রবলেম হয়ে গেছে। মানে আজকে যে আমাদের কি বিপদ এসেছে কিছুই বুঝতে পারছিলাম না, মানে সকালে চোখ খোলার পর থেকে আমাদের পেছন ছাড়ছে না বিপদ। তো যাই ভাইকে ফের ডাকা হলো, ও ঠিক করে দিয়ে এলো। তো যাক আমার এদিকে রান্না বান্না হয়ে গেছে। আর এই টি শার্টটা কিন্তু আমি সার্ফ থেকে ভিজিয়ে রেখেছিলাম, যাক আল্লাহর শুকর কালার কিন্তু উঠে গেছে। আমি নিজেই এত মন খারাপ হয়ে গেছিল যে নতুন টি শার্টটা এমন হয়ে গেল। তারপর দেখো এখানে আমরা খাওয়া দাওয়া করব। আর আমি না এমনভাবে থালি সাজাতে আমার এত ভালো লাগে, তো ওর পাপা আমাকে বলে যে মানে ও আমার ফটোতে দেখে যে আমি থালি সাজাই, তো বলে এত ভালো লাগে দেখতে। তো ভাবলাম আজকেও বাড়িতে আছে, তাহলে ওকেও এমন করে থালিটা সাজিয়ে দিই। ও অ্যাকচুয়ালি ফোনে খুব বিজি আছে, কিন্তু ও থালিটা দেখে অনেক খুশ হয়ে গেছে। ও আজকে ওয়ার্ক ফ্রম হোমই করছে, কারণ বৃষ্টির কারণে তো, আর বাড়ির যে অবস্থা ছিল আর আমারও শরীরটা ভালো ছিল না, যার কারণে আজকে বাড়িতে থেকেই করছে। এবার একটা কথা বলি, দেখো টক করে ওকে খেতে দিলাম, ও না একসাথে এমন প্লেটের উপরে সব তুলে থাকলেও খেতে পারে না। ওরা একটু প্লেট মানে ফাঁকা প্লেট হবে, শুধু ভাত থাকবে আর ও সবজি তুলে তুলে নেবে, এমন করে খাই। যার কারণে ও এক্সাইটেড ছিল, ও যখন ওকে প্লেটটা দিয়েছি বলছে আমি কোন দিক থেকে খাবো। ও একটু মানে এমনই, তো ও অতটা অ্যাডজাস্ট করে মানে সব কিছু একসাথে নিয়ে খেতে পারে না, যার জন্য বললাম ঠিক আছে তোমাকে আমি আলাদা প্লেট দিচ্ছি, তুমি আলাদা প্লেট নিয়েই খাও, এটা আমার জন্যই থাক তাহলে। তো খেতে খেতেই জাস্ট দেখছি কলিংটা বেজে উঠলো, এই এনারা এসেছে। বৃষ্টির সময় তো এনারাও এখন চলে এসেছে। তো এনারা এসেছে, আমাদের যে সোফা কভারটা করতে দিয়েছিল ওটা কিন্তু আমি 1 সপ্তাহ আগে করতে দিয়েছিলাম, তো আজকে দেখছি কভারটা লাগাতে এসেছে। তো ওনাদের জন্য আমি এখানে একটু চাও বসিয়ে দিলাম। বাবুকে কিন্তু এখন আমার খাওয়াতেই না আমাকে এদিকে কাজগুলো করতে হচ্ছে, কারণ ওনারা মানে বাবুকে আমি লাস্টেই খাওয়াই, খাওয়াতে এনারা আসলো। তো চলো চাটা হয়ে গেছে, আমি ওনাদেরকে আগে দিয়ে আসি। चलो पहले चाय पी लो, इसके ऊपर रखा है। দেখো আমি এক চা পাগল, আমার মানে এতে চা নেই, কিন্তু আমি জাস্ট কিছুক্ষণ আগে মানে ভাত খেয়েছি, 15 মিনিটও হয়নি। খুবই খারাপ কিন্তু ভাত খাওয়ার পর চা খাওয়া একদমই চলে না, কিন্তু আমি জানি। বাট চা যখন আমি বানাচ্ছি, এখন যদি না বানাতাম তাহলে আমার এতটা ইন্টারেস্ট আসতো না, কিন্তু এখন আমি বানাচ্ছি বলে না মানে চাটা দেখে আমাকে খেতে ইচ্ছা করলো। তো আমি জাস্ট মানে দেখতেই পেয়েছি আমার চায়ের পরিমাণটা কী ছিল। আমি যদি ওইটুকুই খাই না ওতেই আমার শান্তি, যার কারণে জাস্ট ওনাদেরকে দেওয়ার আগে এইটুকু আমি রেখে দিয়েছিলাম। তো এখানে দেখো কভারটা কিন্তু সুন্দরভাবে লাগানো হয়ে গেছে। অ্যাকচুয়ালি এর সাইডের যেগুলো ওগুলোর কিন্তু ওনারা মাপ নিতে গেছে, আজকেই এসে আবার লাগিয়ে দেবে। তো ওনারা লাগিয়ে দিয়েও চলে গেছে। আর এইটা যে লাগিয়ে দিয়ে গেছে না, আমি তখন ঘুমিয়েছিলাম, তো তখন লাগিয়ে গিয়েছিলো। এটা কিন্তু আমি নেক্সট দিনের ভিডিও করেছিলাম, যেটা তোমাদেরকে আমি দেখালাম। তো কভারটা দেখো দারুণ লাগছে না? আর এই যে দিওয়ালের কালারের সাথে না এখন আমি ম্যাচ করে এটা লাগালাম, দেখো পুরো ব্যাকগ্রাউন্ডের সাথে এটা ম্যাচ হয়ে গেছে এখন। তো আগে যেটা ছিল ওটা রেড কালার ছিল, তো আমি ভাবলাম রেড কালারের তো সোফা বেসিক্যালি আছে ওর ভেতরে, তো এক কাজ করি এর কালারটা একটু অন্যরকম ম্যাট কালার দেখে দেখলাম, যার কারণে মানে ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু দারুণ হয়ে গেছে। আর এই গ্লাসগুলো এই যে তুলে দিলাম এখানে, গ্লাসগুলো কিন্তু কি সুন্দর লাগছে না দেখতে। আমি ফার্স্ট ওকে বারণ করছিলাম, কিন্তু ভালো লাগছিল বলে নিয়েই নিল। তারপরে দেখো আমি কিন্তু এখানে বাবুকে নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ওর পাপা মানে বাবু আমাকে এমনভাবে সুকুনে একটা জড়িয়ে ঘুমাচ্ছে, তো আমি জানি না ওর বাবা কখন ভিডিও করে রেখে দিয়েছে। তো ও বসে সাইডে কাজ করছে,
হচ্ছিলো অফিসের, তো আমরা ঘুমিয়েছিলাম। তারপর কিন্তু ঘুম থেকে উঠে আমি কিছু কাপড় ধুয়েছিলাম, এগুলো কিন্তু মেশিনে দিয়েছিলাম না, এমনি হাতেই ধুয়ে নিয়েছিলাম। তো ওইগুলোকে ওই বাড়ির ভেতরেই আমাকে রুমে শুকাতে হচ্ছে, কিছু করার নেই, বৃষ্টিতে না মানে সিচুয়েশান খুব খারাপ হয়ে গেছে। ওই বললাম যখন বাইরে পাখা চলে তখন বাইরে ওইটাকে ট্রেনের স্ট্যান্ডটাকে নিয়ে যাই, আবার যখন ভেতরে ঘুমাই তখন ভেতরে নিয়ে চলে আসি, এমনই করতে হয়। তো সন্ধ্যা হয়ে গেছে, বাবু এখন পিৎজা খাবে বলছিল, ওর পাপার কাছেও বলছিল, ওর পাপাও বাড়িতে আছে। তো ভাবলো অনেকদিন পিৎজা খাইনি, তো একটা পিৎজা অর্ডার করি। আর দেখো কি হ্যাংলা লোক, এই যে দেখো ঠিক গ্লাসগুলো পেরে এত এক্সাইটেড হয়ে কোল্ড ড্রিঙ্কসটা ঢেলে নিয়ে আসছে না, কি বলবো। আর দেখতেও কি অদ্ভুত লাগছে, দেখো বেশ সুন্দরই লাগছিল দেখতে। অ্যাকচুয়ালি ওরা অনেক পার্টি টাটিতে মতলব অফিসিয়াল পার্টিগুলোতে যায়, তো কোনো দিনও ড্রিঙ্ক করতে পারে না, যার কারণে গ্লাসগুলো দেখে ওর খুব শক্ত, যার কারণে ও কিনলো যে আমি ড্রিঙ্ক তো করি না, তো বাড়িতে বসে এটাতে আমি কোল্ড ড্রিঙ্কসের ফিল নেবো। দেখতে কিন্তু সুন্দরই লাগছে দেখো। তো চলো তাহলে ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। টাটা।